গুন্ডার গোষ্ঠী যারা গুন্ডামি করেন। আমি যেমন তেমন মানুষ না, আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো মানুষ, আমি বুলেটের সামনে দাঁড়ানো মানুষ। দলের মধ্যে দলীয় কোন্দলে কোন দলের মধ্যে 200-র উপরে খুন হয়েছে। যারা নিজেদেরকে নিজেরা হেফাজত করতে পারে না, দলের লোক দলের মানুষকে হেফাজত রক্ষা করতে পারে না, তাদের কাছে সমস্ত পাবলিক রক্ষা পাবে না। আমি একজন যোদ্ধা হিসাবে জুলাই এবং আগস্টের যুদ্ধে সামনের কাতারে ছিলাম। এই গুন্ডার গোষ্ঠী যারা গুন্ডামি করেন, খুব ভালো মতো শোনেন, বোঝার চেষ্টা করবেন। আমি যেমন তেমন মানুষ না, আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো মানুষ। আমি যেমন তেমন মানুষ না, আমি বুলেটের সামনে দাঁড়ানো মানুষ। আপনাকে জানেন, তখন কিন্তু ফখরুল সাহেব, মির্জা ফখরুল আলমগীর সাহেব কিন্তু ওই মিছিলে দেখাতে পারবেন না। সালাউদ্দিন সাহেব ভারতে ছিলেন, মিছিলে ছিলেন না। রেজবি সাহেব মিছিলে ছিলেন না। আমাদের তারেক সাহেব কিন্তু সামনের কাতারে ছিলেন না। শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না। কিন্তু আপনাদের এই সন্তান কিন্তু সেই জুলাই আগস্টের বিপ্লবের সামনের কাতারে ছিল। কেন নেতৃত্ব দিয়েছিলাম? আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করব, চাঁদাবাজি মুক্ত দেশ করব, সন্ত্রাস মুক্ত দেশ করব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে চাঁদা না দেওয়ার কারণে, আমাদের ভোলা তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রাখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখলাম? বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে, বাবা রাজি না হওয়ার কারণে বাবা মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখলাম? অফিস ভাড়া দিয়েছে, মালিক গেছে ভাড়া আনার জন্য, ভাড়া তো দেয় নাই, ভাড়া আনতে কেন গেল? এই অপরাধে মালিককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখলাম? এক যুবকের কাছে চাঁদা চাওয়া হয়েছে, যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে সেই যুবককে হত্যা করা হয়েছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম আমি? এর জন্য রাস্তায় ছিলাম? এই চাঁদাবাজির জন্য? আমি গরিবদের দিকে তাকাই আর আফসোস করি, আল্লাহ বানাইছে গরিব, কিন্তু মেধাকে কেন গরিব বানাইল? গরিব হওয়া তো অপরাধ না, কিন্তু মেধা গরিব হওয়া অপরাধ। দুনিয়ায় কেউ ধনী হয়ে আসে নাই তো, দুনিয়ায় সবাই আসছে খালি হাতে। বুদ্ধি বিবেকের কারণে কেউ ধনী হয়েছে, কেউ গরিব হয়েছে, কেউ শিক্ষিত হয়েছে, কেউ মূর্খ হয়েছে। আমি গরিবের ঘরে জন্ম হওয়াটাকে আশ্চর্য মনে করি না, এইমাত্র অনেক উদাহরণ আমি দিয়েছি। কিন্তু গরিবদের বড় সমস্যা কি জানেন? এদের সমস্যা কি? এরা নিজেরা ভালো কোনো বিবেক সমতুল্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, খুব ভালো মতো জবাব দিবেন। যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে, কি ভুল বললাম না সত্য বললাম? যে ব্যক্তি জালেম, সে বাবার সাথেও, মায়ের সাথে, সন্তানের সাথে অভ্যাস জুলুম। আচ্ছা বলুন তো, যেই ব্যক্তি চোর না, সে কি শত্রুর টাকাও চুরি করতে পারবে? কারণটা কি বলেন তো? কথা কয় না। যে ব্যক্তি চোর না, কি জোরে দেন, আমি চুরি অভ্যাস নাই, আমার সামনে যে 1000 কোটি টাকা পড়ে থাকে, আমি চুরি করতে পারবো? কারণটা কি? অভ্যাস নাই। আচ্ছা বলেন তো, আমি তো জালেম না, আমি কি শত্রুর সাথে জুলুম করতে পারবো? কিন্তু যেটা চোর, ও আপন জনটা চুরি করবে। যেটা জালেম, আপনার সাথে জুলুম। দেখেন নাই 5ই আগস্টের পরে কোন দল, শুধু দলের মধ্যে দলীয় কোন্দলে কোন দলের মধ্যে 200-র উপরে খুন হয়েছে। যারা নিজেদেরকে নিজেরা হেফাজত করতে পারে না, দলের লোক দলের মানুষকে হেফাজত রক্ষা করতে পারে না, তাদের কাছে সমস্ত পাবলিক রক্ষা পাবে না। ঘিলু মাথার মধ্যে নাই, ঘিলুটা মাথার মধ্যে নাই। আমি বুঝি না গরিবদের অবস্থাটা কি। আমি চোর না, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দেব, অথচ আমার পিছনে ঘোরে না। আর যেগুলো চোর, টাকা, বদমাশ, তাদের পিছনে গরিবরা হাঁটে। এর জন্য ভাগ্যের পরিবর্তন হবে না কোনোদিন। শোনেন, ভালো মতো শোনেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। খুনিদের চেহারার পরিবর্তন হয়েছে, খুন পরিবর্তন হয় নাই।
চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। ধর্ষকদের চেহারা পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। আমি অনুরোধ করব, আমি কিচ্ছু চাই না, আমি চাই এপারে কোনোদিন এমপি পান নাই, এবছর একবারের জন্য এপারে এমপি রাখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা